শ্রী শ্রী মায়ের কথা, জগদম্বা আশ্রম, কোয়ালপাড়া। মাকুর ছেলের অকাল মৃত্যুতে মা খুব কাঁদিতে লাগিলেন। একটু থামছেন তো আবার কাঁদছেন। স্বামী কেশবানন্দ মাকে সান্ত্বনা দিবার চেষ্টা করাতে মা কাঁদিয়া বলিলেন, কেদার, তাকে আমি ভুলতে পারছি নে। ছেলেটি একবার মাকুর সঙ্গে জয়রামবাটি যাইবার সময় কোথা হইতে কতকগুলি গুলঞ্চ ফুল কুড়াইয়া আনিয়া মায়ের পায়ে দিয়া বলিয়াছিল, দেখো পিসিমা কেমন হয়েছে। তারপর সে প্রণাম করিয়া শ্রী শ্রী মায়ের ধুলা লইল। পরে ফুলগুলি জামার পকেটে পুরিয়া লইয়া গিয়াছিল। শরৎ মহারাজ তাহাকে খুব ভালোবাসিতেন। অসুখের সময় ছেলেটি লাল মামা বলিয়া শরৎ মহারাজকে খুব ডাকিয়াছিল। মা বলিলেন, হয় কোনো ভক্ত এসে জন্মেছিল, শেষ জন্ম হবে, নইলে 3 বছরের ছেলে অত বুদ্ধি, অমন করে পূজা করে গা। লালন পালন করে আমারই কষ্ট। এই সব কান্নাকাটি ও শোকে অনেক রাত্রি হইয়া গেল। রাত্রিতে শ্রী শ্রী মা মেয়েদের সকলকে জিজ্ঞাসা করিলেন তাহাদের খাওয়া হইয়াছে কিনা। যখন শুনিলেন তাহারা কিছুই খান নাই, মা খান নাই বলিয়া, তখন তিনি একটু দুধ ও 2খানি লুচি খাইলেন। পরদিন সন্ধ্যার সময় মনীন্দ্র ও প্রভাকর মায়ের কাছে গিয়াছেন। মাকুর ছেলের মৃত্যুতে মায়ের মন বিষণ্ণ, তাহারই কথা হইতেছে। মা, সে বলতো, ফুল লাল করেছে কে? আমি বলতুম, ঠাকুর করেছেন। কেন? তিনি পড়বেন বলে। শরতের খুব লাগবে, সর্বদা কোলে করত, যদিও তার পায়ে ব্যথা, কোলে করে বসত। তোমার মা কোথায়? শরৎ মাকুকে দেখিয়ে বলতো, এই যে আমার মা। ছেলে বলতো, তোমার মা স্কুল বাড়িতে গেছে। ওই সময় রাধুর অসুখের জন্য মা তাহাকে লইয়া কিছুদিন নিবেদিতা স্কুলের বোর্ডিংয়ে ছিলেন। উদ্বোধনের বাড়িতে গোলমাল রাধুর সহ্য হতো না কিনা। জয় ঠাকুর, জয় মা, প্রণাম মাগো।